হ্যালো গাইস, আই এম আল মামুন ডেইলি ব্লগ দ্য মানিকখালী সেতু। আমরা সামনে মানিকখালী সেতু যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন মানিকখালী সেতু। এই যে ডাইন সাইডে যেটা দেখতে পাচ্ছেন এটাই মানিকখালী সেতু। আর এই এলাকাটা দেখেন কত সুন্দর জোশ একটা এলাকায় চলে এসেছি আজকে, মানিকখালী। তো আমি অবশ্য আজকে খুলনার উদ্দেশ্যে রওনা দিয়েছি, আর এই মানিকখালী সেতু পার হয়ে কিন্তু আজকে খুলনায় যাব। তো আমার সামনে দেখতে পাচ্ছেন টোল প্লাজা, আর এই টোল প্লাজা কিন্তু বাসের। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? ও, এটা কি মানিকখালী ব্রিজের টোল? কত বাইক? এই যে, তো ইতিমধ্যে মানিকখালী ব্রিজের টোল দিয়ে কিন্তু আমি অবশ্য রওনা দিলাম। মাত্র 10 টাকা টোল। তো একটা ব্রিজের আসলে টোল থাকা ভালো, তো কতদিন থাকবে জানি না, ব্রিজটা নতুন। তো এই মুহূর্তে আমরা কিন্তু মানিকখালী ব্রিজের দিকে এগিয়ে যাচ্ছি। মানিকখালীর এই সুউচ্চ ব্রিজ, আমি অনেক আগে একটা ভিডিও তৈরি করেছিলাম, কিন্তু এই ব্রিজের ভিডিও তৈরি করা হয়নি। এই ব্রিজের উপর থেকে একটা ভিডিও তৈরি করেছিলাম। তো এটা কিন্তু আশাশুনের ভিতরে পড়েছে অবশ্য। জায়গাটা অনেক বেশি সুন্দর, আশপাশটা অনেক বেশি সুন্দর। এখানে কিন্তু আমি ভিডিও তৈরি করেছিলাম এই ব্রিজে। তো আমি একটু স্লোলি আপনাদের দেখানোর চেষ্টা করি। ব্রিজের নিচে কিন্তু আরো রাস্তা আছে, মাটির রাস্তা। দুই সাইডের পরিবেশ জাস্ট ও। এখানে কিন্তু বিকালে অনেক মানুষের সমাগম হয়, বিকালে অনেক দর্শনার্থীরা কিন্তু এখানে আসে, এবং এই ব্রিজের উপরে কিন্তু অনেক মানুষ থাকে বিকালবেলা। এখন হচ্ছে প্রায় 12টা বাজে। এটাই হলো মানিকখালী ব্রিজ, ভাইরাল ব্রিজ যেটাকে বলে। এ দাদু, কি বিক্রি করতেছেন এগুলা? এগুলো কি বাদাম? বাদাম অত হলুদ কেন? পোকা লাগার ভয়ে রং? কই দেখি, আমি একটু দেখি কিরকম। পোকা লাগার ভয়ে নাকি বাদামের রং? আচ্ছা, বাদাম তো একটা পড়ে গেছে। না, আপনার বাদাম ফ্রিতে খাওয়া যাবে না। বাদাম কত তাই বলেন? বাদাম কত? এই রং লাগা মানে, এটা পোকা লাগার ভয়ে রং লাগানো? তো আমার এক প্যাকেট দেন দেখি, খায় দেখবানি কেমন। আর ওইটা কি? ওইটা ওটা এত রং কেন? তো সব রং মনে হচ্ছে। তা আমি আর কিছু নেব না, আসো, রং রং মনে হচ্ছে। তাহলে ওইটা কত? 20 টাকা? এনেন। বাদাম ভালো হবে তো? এইখানে এই ব্রিজটার নাম কি? মানিকখালী ব্রিজ। এই মানিকখালী ব্রিজে মানুষ আসে কখন, আর আপনার বাদাম কেনে কখন? বিকালে মানুষ হয়? ও আচ্ছা আচ্ছা, এখন আর তেমন মানুষ হয় না। তো ঠিক আছে আঙ্কেল, ভালো থাকবেন। হ্যাঁ, আমরা সেই খুলনায় যাচ্ছি। তো এই মানিকখালী ব্রিজে আমি যেদিন আসছিলাম সেদিন ঠিক এই জায়গাটায় একটা সম্ভবত ফুচকার দোকান ছিল সকালেই। আর লেবুর শরবত, জাস্ট যেটাকে আমরা লেবুর শরবত বলি, লেবু পানি, সেটা বিক্রি হচ্ছিল। আর আজকে এসে দেখলাম যে শুধুমাত্র একজন বাদাম বিক্রি করতেছে। তো এখানে আগে অনেক মানুষ আসতো, এখন নাকি একটু কম, উনি যেহেতু বললো, কারণ অনেকদিন আসা হয় না। তো ধন্যবাদ সবাইকে, যারা যারা ভিডিওটা দেখছেন। ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর এই জায়গার পরিবেশটা কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ সবাই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।